এই নভেম্বরে আর্জেন্টিনাকে আনতে যত কোটি টাকা খরচ করছে ভারত, দেখুন, গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। তবে অনিশ্চয়তা আর টানাপোড়েনের পথ ধরে এক পর্যায়ে আইনি লড়াইয়ের মতো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। আপাতত সবকিছুর অবসান হয়েছে। ভারত সফরে যেতে রাজি হয়েছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরে দেশটিতে একটি প্রীতি ম্যাচ খেলতে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এজন্য বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে ভারতকে। পূর্ব ঘোষণা অনুযায়ী ম্যাচটি কেরালায় অনুষ্ঠিত হবে, তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ শুক্রবার জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে, একটি ভারতে, অন্যটি অ্যাঙ্গোলার লুয়ান্ডায়। অবশ্যই এবারই প্রথম নয়, এর আগেও 2011 সালেও ভারতে গিয়েছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল মেসিরা। আর্জেন্টিনাকে আনতে সব মিলিয়ে 130 কোটি রুপি দিতে হচ্ছে ভারতকে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 181 কোটি টাকা। মূলত এই অর্থ পরিশোধ নিয়ে জটিলতার সৃষ্টির ফলেই আর্জেন্টিনার ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সব সংখ্যার মেঘ কেটে যাওয়ায় এসেছে চূড়ান্ত ঘোষণা। আর্জেন্টিনার এবারের ভারত সফরের আলোচনার সূত্রপাত মূলত 2022 বিশ্বকাপে এই উপমহাদেশ থেকে আর্জেন্টিনার প্রতি সমর্থনের জোয়ার থেকে। আর্জেন্টিনার জাতীয় দলের সামাজিক মাধ্যমের পাতা থেকে তখনও কৃতজ্ঞতা প্রকাশের পোস্ট করে বলা হয়েছিল, ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত, ধন্যবাদ পাকিস্তান, আপনাদের সমর্থন ছিল অসাধারণ। এর কয়েকদিন পরই কেরালার ক্রীড়ামন্ত্রী আব্দুর রহিমান এএফ-এর সভাপতির কাছে আর্জেন্টিনা দলকে কেরালায় খেলার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান। সেই পথ ধরে নানা প্রক্রিয়ার পর গত নভেম্বরে ক্রীড়ামন্ত্রী জানান, আর্জেন্টিনার ফুটবল দল সত্যিই কেরালায় আসছে। স্পন্সরের খোঁজে কেরালার সরকার ব্রডকাস্টিং কোম্পানি রিপোর্টারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তারাই এএফ এর সঙ্গে চুক্তির মূল প্রক্রিয়া সম্পন্ন করে। তবে কিছুদিন আগে সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এএফ এর প্রধান বাণিজ্যিক ও বিপণন কর্মকর্তা কেরালা সরকারের বিরুদ্ধে চুক্তি শর্ত ভঙ্গের অভিযোগ আনেন। এতে ঝুলে যায় সফর। তবে গত 5ই আগস্ট রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো আগাস্টিন জানান, এএফ এর সঙ্গে তাদের চুক্তি পাকাপাকি হয়েছে এবং গত 6 জুন 130 কোটি রুপির পুরোটাই পরিশোধ করা হয়েছে। এই বছরের মধ্যে ভারত সফরে না এলে এএফ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। এরপরে এলো চূড়ান্ত ঘোষণা।